গুরুদেব, আজ আমি এমন একটি প্রশ্ন করতে চাই যা অনেক মানুষের মনে লুকিয়ে থাকা ভয় আর রহস্যের সঙ্গে জড়িয়ে আছে। ছোটবেলা থেকে শুনে আসছি কিছু বাড়িতে নাকি মাঝরাতে অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বলে গভীর রাতে কারো পায়ের শব্দ শোনা যায়, কেউ বলে দরজা জানালা নিজে থেকেই খুলে যায়, আবার কেউ বলে অন্ধকার ঘরে যেন কারো ছায়া নড়ে ওঠে। গ্রামের বয়স্ক লোকেরা এসব ঘটনাকে অশরীরী শক্তি বা ভূতপ্রেতের উপস্থিতি বলে মনে করেন। গুরুদেব, সত্যিই কি এমন কিছু ঘটে? যদি কোনো বাড়িতে সত্যি অশরীরী শক্তির প্রভাব থাকে, তাহলে রাতে কি কি ঘটনা ঘটলে মানুষ বুঝতে পারবে যে সেই বাড়িতে কোনো অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে? বেটি, তোমার প্রশ্নটি শুধু একটি কৌতূহল নয়, এটি এমন একটি রহস্য যার উত্তর খুঁজতে মানুষ যুগ যুগ ধরে চেষ্টা করে এসেছে। এই পৃথিবী শুধু মানুষের নয়, প্রাচীন শাস্ত্র, তন্ত্রগ্রন্থ এবং বহু পুরনো ভূতপ্রেত সম্পর্কিত গ্রন্থে বলা হয়েছে এই জগতে এমন অনেক সূক্ষ্ম শক্তি রয়েছে যাদের আমরা চোখে দেখতে পারি না, কিন্তু তাদের উপস্থিতি কখনো কখনো অনুভব করা যায়। অনেক আত্মা মৃত্যুর পরে শান্তি পায় না। জীবনের অপূর্ণ ইচ্ছা, হঠাৎ মৃত্যু, গভীর দুঃখ বা রাগ তাদের আত্মাকে অশান্ত করে তোলে। তখন সেই আত্মা কোনো নির্দিষ্ট স্থান বা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে থাকে, আর সেই সময় থেকেই শুরু হয় কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা, বিশেষ করে রাতের সময়। কারণ রাত হলো সেই সময় যখন চারপাশ নিস্তব্ধ থাকে, মানুষের মন দুর্বল থাকে, আর অদৃশ্য শক্তিগুলো নিজেদের উপস্থিতি অনুভব করাতে পারে। প্রাচীন গ্রন্থে প্রথম যে লক্ষণের কথা বলা হয়েছে তা হল মাঝরাতে অকারণ পায়ের শব্দ। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন হঠাৎ মনে হতে পারে কেউ যেন ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটছে। কখনো সেই শব্দ ছাদের উপর শোনা যায়, কখনো করিডোরে। পায়ের শব্দ যেন ধীরে ধীরে এগিয়ে আসে, আবার হঠাৎ থেমে যায়। কিন্তু দরজা খুলে বা আলো জ্বালিয়ে দেখলে সেখানে কাউকে দেখা যায় না। এই ধরনের ঘটনা একদিন ঘটলে মানুষ ভুল মনে করে, কিন্তু যদি বারবার ঘটে তখন ভয় ধীরে ধীরে মনে বাসা বাঁধতে শুরু করে। দ্বিতীয় লক্ষণ হল দরজা ও জানালার অদ্ভুত আচরণ। অনেক বাড়িতে মাঝরাতে হঠাৎ দরজা ঠকঠক শব্দ করতে থাকে। কখনো ধীরে ধীরে দরজা খুলে যায়, আবার কখনো জোরে বন্ধ হয়ে যায়। আশ্চর্যের বিষয় হল তখন বাতাসও থাকে না, যেন কোনো অদৃশ্য হাত দরজাকে স্পর্শ করছে। পুরনো গ্রন্থে বলা হয়েছে যখন কোনো অশান্ত আত্মা নিজের উপস্থিতি জানান দিতে চায়, তখন এমন ঘটনা ঘটতে পারে। তৃতীয় লক্ষণ হল হঠাৎ ভয়ঙ্কর ঠান্ডা অনুভূতি। অনেক সময় রাতের নীরবতার মধ্যে ঘরের কোনো কোণে দাঁড়ালে মনে হয় শরীরের চারপাশে বরফের মতো ঠান্ডা বাতাস বইছে। শরীর কেঁপে ওঠে, মনে হয় কেউ যেন ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘুরে তাকালে দেখা যায় সেখানে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। চতুর্থ লক্ষণ হল মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া এবং অদ্ভুত অনুভূতি হওয়া। অনেক মানুষ বলে তারা হঠাৎ ঘুম ভেঙে অনুভব করেছে যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। বুক ধড়ফড় করতে থাকে, মনে হয় ঘরের ভেতরে আর কেউ আছে। কখনো মনে হয় কেউ খুব ধীরে ধীরে তাদের নাম ধরে ডাকছে। সেই ডাক এতই ক্ষীণ যে বোঝা যায় না তা সত্যি ছিল নাকি শুধু মনের কল্পনা। পঞ্চম লক্ষণ হল ভয়ঙ্কর স্বপ্ন। এমন বাড়িতে বসবাস করা অনেক মানুষ বারবার একই ধরনের স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে দেখা যায় অন্ধকার রাস্তা, ভাঙা বাড়ি কিংবা কোনো ছায়ামূর্তি। কখনো মনে হয় কেউ তাদের অনুসরণ করছে, আবার কখনো মনে হয় কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ দেখা যায় না। ঘুম ভাঙার পরেও সেই স্বপ্নের ভয় অনেকক্ষণ পর্যন্ত মনে রয়ে যায়। আরেকটি লক্ষণ হল পশু পাখির আচরণ বদলে যাওয়া। কুকুর হঠাৎ ফাঁকা জায়গার দিকে তাকিয়ে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। বিড়াল হঠাৎ ভয় পেয়ে লাফিয়ে ওঠে এবং ঘরের কোণ থেকে দূরে সরে যায়। অনেক সময় মনে হয় তারা এমন কিছু দেখছে যা মানুষের চোখে ধরা পড়ছে না। কিছু গ্রন্থে আরও বলা হয়েছে এমন বাড়িতে কখনো কখনো অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। হঠাৎ পচা গন্ধ, পোড়া গন্ধ বা অচেনা কোনো গন্ধ বাতাসে ভেসে আসে। মানুষ চারপাশ খুঁজে দেখে, কিন্তু সেই গন্ধের উৎস খুঁজে পাওয়া যায় না। তবে বেটি, একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, সব অদ্ভুত ঘটনাই যে অশরীরী শক্তির কারণে ঘটে তা নয়। অনেক সময় মানুষের ভয়, কল্পনা বা প্রাকৃতিক কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তাই শাস্ত্র বলে ভয়কে মনে জায়গা দিতে নেই। যদি সত্যিই কোনো অশুভ শক্তির প্রভাব থাকে, তবে তার প্রতিকারও আছে। যেখানে ভগবানের নাম স্মরণ করা হয়, যেখানে ধূপদীপ জ্বলে, যেখানে প্রার্থনা ও পবিত্র মন্ত্র উচ্চারিত হয়, সেই স্থানে অশুভ শক্তি বেশি দিন থাকতে পারে না। কারণ আলো যত শক্তিশালী হয়, অন্ধকার তত দ্রুত মিলিয়ে যায়।
ঠিক তেমনি মানুষের বিশ্বাস, ভক্তি ও পবিত্রতার শক্তি সব অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়। তাই ভয় নয়, বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় রক্ষা।